আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও এই দূর প্রবাসে অনেক অনেক ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটি নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অনুরোধ করছি একটি লাইক দেওয়ার জন্য। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব, আর অলরেডি যারা একটি লাইক দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি ফয়জুন আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকের পিঠাটা হচ্ছে আপেল পিঠা। আশা করছি আপনাদের কাছে এই আপেল পিঠাটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার। আর আপনারা এই যে আমি অনেক আগে বানিয়েছিলাম এই আপেল পিঠাটা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, সুযোগ সুবিধাও পাইনি। তো ভাবলাম আজকে আমার যারা বাংলাদেশে আমার আপু, খালা, বোন যারা আছেন তারা হয়তো এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন, এই জন্যই ভিডিওটা আজকে করছি আমার আপুদের জন্য, বাংলাদেশের আপুরার জন্য। তাহলে চলুন দেখে নেই। এখানে আমি একটা নিয়েছি আপেল। এই আপেলটা আমি সুন্দর করে গ্রেড করে নেব, কুচি কুচি করে নিচ্ছি। সুন্দর করে আমি কেটে নিয়ে এটার বিচিগুলি ফেলে দিয়েছি, এবার কুচি করে নিচ্ছি। একটা আপেলে কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার চলুন, এবার আমি চুলায় চলে এসেছি। চুলায় এসে আমি এই আপেল কুচিগুলো দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে। আমি এই পিঠাটা আমি বিদেশের স্টাইলেই বানাচ্ছি। 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা বেশি খাইলে বেশি দিতে পারেন। দিয়ে আমি একটু কুক করে নিচ্ছি, রান্না করতেছি। আগুনের আঁচটা একটু হাই থাকতে হবে, বেশি হাই দিবেন না, হয়তো পুড়ে যাবে। এবার আমি 1 চামচ পরিমাণ ছোটো চামচে দারচিনি পাউডার নিচ্ছি। অবশ্যই দারচিনি পাউডারটা দিতে হবে, আর সাবধানে নাড়াচাড়া করতে হবে, এটা ভেঙে যা গেলে কিন্তু একদম খিচুড়ি হয়ে যাবে। আস্তে আস্তে রাখবেন আপনারা, কতটুকু রান্না করবেন সেটা আপনারাই কি করবেন। হয়ে গেছে, এবার আমি আপনারা চলুন মূল যে ডোটা বানাতে হবে। আমি এখানে ডোটা বানাচ্ছি শুধু বাটার আর কেরি। এখানে এই যে বাটার নিয়েছি, এটা কিন্তু আমি সৌদি আরবের স্টাইলেই বানাচ্ছি। আর কেরি নিব 3 পিস। জানি না আমাদের বাংলাদেশে কেরি আছে কি না, যদি তাকে অবশ্যই এই পিঠাটা বানাবেন, খুবই মজা। এই পিঠাটা না বানাইলে আপনারা বুঝতে পারবেন না কত মজা, কত টেস্ট পিঠাটা, আপেল পিঠাটা। আমি 3 পিস নিচ্ছি। আর এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচে 4 চামচ পরিমাণ ময়দা নিয়েছি, মনে করি 100 গ্রাম হয়েছে। এই যে এই এবার সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটু শুকনো হয়ে গেছে, তো আরও একটু 1 চামচ পরিমাণ বাটার দিচ্ছি। অবশ্যই বাটার দিয়ে বানাবেন, বাটার দিয়ে না বানাইলে ফেটে যায়। তেল দিয়েও বানিয়ে দেখেছি আমি, ফোর বাটার না কোনটা বলে, বাটার দিয়ে এটা দিয়ে বানাইছি, ফেটে যায়। শুধু আমি বাটার দিয়ে বানাচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বেশি শক্তও না, বেশি নরমও না, মিডিয়াম। এবার এই সিনিয়া বলে না কি বলে, এটার মধ্যে আমি হালকা একটু তেল মেখে নিয়েছিলাম। আর এদিকে আমি একটা প্লাস্টিকের একটা নিয়েছি, আপনারা হাত দিয়েও বানাতে পারেন। আর বেশি মানুষ হইলে আপনারা 8 পিস 10 পিস আপেল নেবেন, 200 গ্রাম বাটার দিবেন, আর কেরি 10টা 8-10টা দিবেন এরকম।
কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি দেওয়া যাবে না। এবার বেশি পাতলাও না বেশি ঘনও না, আপনারা যে রুটি করেন পাতলার এই রুটিটার মতনই। আর এটার ভিতরে বেশি যদি পুরটা দেন এই আপেলের, তাহলে কিন্তু ওভেনে দিলে ফেটে যাবে। আর পিঠাটা আমি ওভেনেই বানাচ্ছি। আমি দেখেছি অনেক আপুরা ওভেনে বানান নেই, তেলে ভেজে বানাচ্ছেন। এটি কিন্তু ওভেনে অনেক মজা লাগে খেতে, ওভেনে বানাচ্ছি। এবার ওভেনে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অপেক্ষা করবো যতটুকু সময় লাগে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে আমার এই আপেল পিঠাটা ভালো লাগবে। অবশ্যই আমার আপেল পিঠাটা যারা বানাবেন আমি কিন্তু ফলো করে দেখব, আমার মতন কেউ বানাননি। আর বানাইলে অবশ্যই বলবেন যে ফয়জুন আপুর ভিডিও দেখে আমি বানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।